আইদার সন্ত্রাসী হাসিনার দিকে নাই, মোদিরা দিকে নাই, নেতাদের দিকে নাই, সব জানকে জুমেরা নিমজ্জিত করে আল্লাহর গজবে শেষ করে দেওয়া হয়েছে। নামে কাম নাই, কাজে নাম। হাসিনা নাম অনেক সুন্দর, সুন্দরী, তার কাজ প্রতিদিন হবে সুন্দর। হ্যাঁ, শয়তানকে হার মানায় তার কাজ। রক্ত বিবাস মানুষের রক্ত খেয়ে ইসলাম করি যায় শান্তি না তো সকল শত কোন কোন এই মহিলার মাধ্যমে হয়েছে। হাজার হাজার মানুষের নিরপরাধ মানুষের প্রাণ ধরে হচ্ছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, পড়তো কিনা? নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, কিন্তু তার নামাজ, তার তাহাজ্জুদ, তার তাফসীর দিয়ে জিকির করা তাকে ঘুম থেকে বাঁচাতে পারে না, ঘুম থেকে বাঁচাতে পারে না, চুরি থেকে বাঁচাতে পারে না। ঠিক নয় কি? এজন্য নবী বলেছেন, আল্লাম তানহাউ সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার লা সালাতা লাহু। যার নামাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারলো না, অন্যায় থেকে বাঁচাতে পারলো না, ঘুম থেকে বাঁচাতে পারলো না, ঘুম থেকে বাঁচাতে পারলো না, চুরি থেকে বাঁচাতে পারলো না, জুলুম থেকে বাঁচাতে পারলো না, বেপরদা থেকে বাঁচাতে পারলো না, তার এই পুরুষ আর এই মহিলার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। তার নামাজ নাই, সারা জীবনের সব নামাজ, 80 বছর 100 বছরের সব নামাজ আল্লাহর কাছে ব্যর্থ হয়ে যাবে। একটা নামাজ আল্লাহর কাছে আল্লাহ কবুল হবে না। আল্লাহ নবী কিনিয়া বলেছেন, লা সালাতা লাহু, তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। আমাদের বৈশিষ্ট্য হবে, আমাদের ধর্মই হবে, আমার চাই করবে অশ্লীল কাজ করা তাদের জন্য মহা কঠিন হবে, অন্যায় করা তাদের জন্য মহা কঠিন হতে হবে, ভালো কাজ করা তাদের জন্য মহা সহজ হতে হবে। এটা হচ্ছে আমাদের ধর্ম। গরমের ধর্ম হচ্ছে শরীর জ্বলা, অস্বস্তি লাগা, ঠান্ডার ধর্ম হচ্ছে শীত লাগা, বাঘের ধর্ম হচ্ছে মানুষকে খাওয়া, আর আর গৃহপালিত পশুদের ধর্ম হচ্ছে মানুষের মতো থাকা। এরকম প্রত্যেকটা জিনিসের একটা ধর্ম আল্লাহ, বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়ে তাকে সৃষ্টি করেছেন। অনুরূপভাবে নামাজকে আল্লাহ বান্দার জন্য ফরজ করেছেন, তার ধর্মকে নির্ধারণ করেছেন সব ধরনের অশ্লীলতা, অন্যায় থেকে দূরে রাখা। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে ইসলামকে সুন্দর করে করতে হবে। ইসলামের সুন্দর করার জন্য আল্লাহ তাআলা কোরআনে অনেক কথা বলেছেন। ইসলাম সুন্দর হলে এই নামাজ আপনার জন্য বিরাট এসেট হয়ে যাবে, বিরাট সম্পদ হয়ে যাবে। নামাজ বিশাল এক শক্তি আপনার সৃষ্টি করে দেবে। নামাজকে পড়তে হবে গভীর মনোযোগ দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, নামাজ ও মনোযোগীদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। ও মনোযোগীদের নামাজ, আল্লাহ এই নামাজের দিকে তাকান না। আল্লাহ তাআলা সূরাতুল মাউনের মধ্যে বলেছেন, তাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস।
সাহুন। যারা নামাজে থাকে, রুকুতে থাকে, সিজদায় থাকে, তেলাওয়াতে থাকে, কিন্তু তাদের মন নামাজে থাকে না। মন বিভিন্ন জায়গায় ঘুরে, বিভিন্ন দুনিয়ার চিন্তা নিয়ে মন বিভোর থাকে, পড়ে থাকে। তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। এই নামাজের কারণে তারা জান্নাত পাবে না, বরং জাহান্নামে যেতে হবে। ইন সালাতিম সাহুন। বিনাপাক বৈশিষ্ট্য হচ্ছে ইউরাউন। এরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য নির্বাচনের আগে প্রথম কাতারে নামাজ। এমপি মন্ত্রী হওয়ার পরে 8 নম্বর কাতারও পাওয়া যায় না। নির্বাচনের আগে লম্বা টুপি মাথায় দিয়েছে, কত লম্বা লম্বা মিষ্টি মিষ্টি কথা। আর মন্ত্রী এমপি হওয়ার পরে হিংস্র মনের পশু তো হার মানায় তার আচরণে। এই নামাজ হচ্ছে যে মা লোক দেখানো নামাজ, গুড পয়েন্ট না নামাজ, মন্ত্রী হন না নামাজ, এমপি হন না নামাজ। আল্লাহ বলছেন যারা মানুষকে দেখার জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য নামাজ পড়ে, এদের নামাজ কখনো আল্লাহর কাছে কবুল হয় না, আল্লাহ গ্রহণ করেন না। মন্ত্রী নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওই সমস্ত নামাজীরা জান্নাতুল ফেরদাউসে যাবে যারা নামাজের ভিতরে আল্লাহর ভয়ে বিধর সন্তুষ্ট থাকে, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহর জিকির করে, আল্লাহর ধ্যান খেয়াল মনে আসার কারণে কলিজা কাঁধে, আর কলিজা কাঁদার পরে চোখের পানি দিয়ে কাপড় ভিজে যায়। এদের নামাজ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। আল্লাহ তাআলা বলেছেন হাফিযু ওয়াস-সালাওয়াতি ওয়াস-সালাতিল উসতা লিল্লাহি কানিতুন। এই লোকেরা, হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের নামাজগুলিকে যত্ন করো, বিশেষ করে মধ্যবর্তী আসরের নামাজকে যত্ন করো, এবং তোমরা আল্লাহর সামনে আমাদের মধ্যে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়াও। সুবহানাল্লাহ। এখানে নামাজ যত্ন করার মানে হচ্ছে নামাজ 5 ওয়াক্ত পড়া। মাগরিবের নামাজ পড়ে তো জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে না। একদিন পড়ে তো আরেকদিন পড়ে না। সব পড়লেও পড়ে, 4 ওয়াক্ত পড়লেও পড়ে, কিন্তু ফজর নামাজ পড়ার সুযোগ হয় না। আল্লাহ পাক বলছেন 5 ওয়াক্ত নামাজকে যত্ন করো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ো। 1 ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিও না। 5 ওয়াক্ত নামাজ যদি তোমরা পড়ো, যথার সময়ে জামাতের সাথে সুন্দর করে যদি মনোযোগের সাথে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তাহলে নবী বলেছেন এই বান্দা, এই বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মার মধ্যে থেকে যায়। এই বান্দার বিরুদ্ধে পৃথিবীর কোন শক্তি বিজয় হতে পারবে না। ইমান চিন্তায় করে নেওয়ার সত্য কথা বিশ্ববাসীর নাম আল্লাহর নিধে তার বন্ধুতে পরিণত হয়। ইসলাম নির্দিষ্ট টাইমে মনোযোগ দিয়ে তার জীবনে কায়েম করতে পেরেছে। এই জগতের প্রকৃত
জিম্মার জন্য, তার হেফাজতের জন্য, তার বিপদ লাগবে রাতে 10 দিনে 10 20 জন ফেরেশতাকে আল্লাহ নিয়োগ করে রাখে। তাকে যদি মানুষ হামলা করতে আসে, ক্ষতি করতে আসে, কিংবা কোনো বিচ্ছু কোনো হিংস্র প্রাণী যদি তাকে ক্ষতি করতে আসে, ওই 20 জন ফেরেশতা তাকে সেই ক্ষতি থেকে পরিত্রাণে প্রতিরোধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে তার দিকে রহমতের দৃষ্টি দিয়ে রাখে। আল্লাহ নিজে তার রিজিকের দরজাকে হালাল পথে উন্মুক্ত করে দেয়। তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়, আর তার জীবনে আর কোনো গুনাহ থাকে না। নবী বলেছেন, তোমাদের কেউ যদি পাঁচবার যদি একটা নদীর মধ্যে, একটা পুকুরের মধ্যে, সমুদ্রের মধ্যে গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে কিনা? বিশ্বনবী সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনো ময়লা থাকবে না। পাঁচবার যদি দিনে কেউ গোসল করে পুকুরে, নদীতে, দাঁড়ায় কোনো ধরনের ময়লা থাকার কথা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মত দিনে 5 বার নামাজ পড়ে, নামাজের আগে ওযু করে, তার জীবনে 24 ঘন্টার সব গুনাহ আল্লাহর পক্ষ থেকে ঝরে পড়ে যায়। সে নিষ্পাপ অবস্থা, নিষ্পাপ শিশুর মতন অবস্থা তার তৈরি হয়। এভাবে যখন তার জীবন শেষ হয়ে যায়, তখন নিষ্পাপ অবস্থায় ঈমান নিয়ে সে আল্লাহর মেহমান হবে, মরার সাথে সাথে এসে জান্নাতি হয়ে যায়। নবী বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, জান্নাত হচ্ছে, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। নবী বলেছেন, আসসালাতু মিয়াবাদুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহর সাথে দিদার। দুনিয়া এই মানুষগুলি আল্লাহকে ডাইরেক্ট জান্নাতে দেখবে, দিদার লাভ করবে। আর এই জীবন দশায় মরার আগে দৈনিক 5 বার আল্লাহর সাথে এই জমিনে তাদের দিদার হবে, সাক্ষাৎ হবে। আমাকে সুন্দর দেওয়ার চেষ্টা করছি না আমরা। 40 বছর আগের যে নামাজ, 40 বছর পর সেই নামাজ, আমাদের রূপ সুন্দর হয় নাই। 40 বছর আগের সেই একটা বিশ্রী নবীর সুন্নাহর পরিপন্থী সেই রূপর ডিজাইন আজও আমার নামাজে আছে। আল্লাহ সেই সেজদার ডিজাইন, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিজাইন দেন নাই, সেজদার যে নকশা দেন নাই, সেই ডিজাইন আমার আছে। আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের চোখ বিভিন্ন দিকে যায়, আমাদের হাত পা বাড়ছে, পা নড়ে, বারবার চুলকানি আসে, বারবার হামি আসে। নামাজ আমাদেরকে এই সমস্ত কাজ দিয়ে নামাজ ব্যস্ত থাকে, নামাজে দাঁড়িয়ে ব্যস্ত থাকার কথা আল্লাহকে নিয়ে, আল্লাহর জান্নাতের কথা দিনে আসা মাত্র পরিজাত বেকুল হয়ে নামাজের মধ্যে ডুবে থাকার কথা, জাহান্নামের কথা আমাদের আয়াতে আসে। জাহান্নামের ভয়ে হৃদয় থরথর করে কেঁপে গভীর মনোযোগ নামাজের সৃষ্টি হওয়ার কথা, সেটা আমাদের হয় না। আর আমাদের নামাজের প্রাণ নাই, আবার দেহ নাই। প্রাণ হচ্ছে মনোযোগ, অন্যায় থেকে নামাজকে ইবাদত করা। দেহ হচ্ছে নামাজের সব রূপ,
আমাদের দেহ, আমাদের দেহ যত সুন্দর, এই সুন্দর দেহের আমাদের প্রাণটাও সুন্দর বলে। পুজোর মধ্যে যে আমাদের মনোযোগ থাকে না, পুজোর মধ্যে আড্ডা উঠে মেরে কথাবার্তা বলতে বলতে পুজো আমাদের শেষ করে। আমাদের মধ্যে কার কাছে যাচ্ছি, এই অনুভূতি, এই ফিলিংস আমার মধ্যে কাজ করে না। ও যখন নিজের প্রিয় কাজে ব্যস্ত থাকি, মনোযোগের শেষ থাকে না। যখন উজুর মধ্যে আসি তখন মনোযোগের লেশ মাত্র থাকে না। কথাও চলছে, হাত ধোয়া চলছে, মুখে পানি দেওয়া চলছে, আবার সেই ধারাবাহিকতা নাই। নামাজ একবার পানি দেওয়ার সাথে সাথে আরেকবার মানতেছি, আরেকবার একবার হাতে পানি দিতে না দিতে আরেকবার এভাবে যত তাড়াহুড়া সব নামাজে উঠতে, আর নিজের দুনিয়ার কাজের মধ্যে মনোযোগের শেষ। সেখানে তাড়াহুড়া নাই, দাম কাটতে গেলে তাড়াহুড়া করে হাত বেঁচে দেবো, ওখানে মনোযোগ আছে। হ্যাঁ, চাকরির চেয়ারে বসে, ব্যাংকের চেয়ারে বসে যদি একটু মনোযোগী হয় তাহলে 1 লাখের জায়গায় 2 লাখ চলে দেব, ওখানে মনোযোগের শেষ নাই। যদি 2 লাখের জায়গা দিনের শেষে ম্যানেজারের কাছে 1 লাখ টাকা জরিমানা দিয়ে আসতে হইব। ওই ভয়ে চাকরির চেয়ারে যতক্ষণ থাকে মনোযোগের 100% থাকে, ঠিক নাই? আর নামাজে যখন দাঁড়ায় তখন বলে খাবো কখন, পেটে তো লাগছে খিদা। হ্যাঁ, আরে গরুটা বেঁধে আসছিলাম মাঠে, বৃষ্টি আছে, গরু ডাক রেখে জামাই তো আসার কথা, জামাই যাচ্ছি কিনা? হ্যাঁ, ছেলের রেজাল্ট আসলে হওয়ার কথা, রেজাল্ট কি হবে? হ্যাঁ, কত যাদের চিন্তা দিয়ে নামাজ শেষ। নামাজের পরে সালাম ফেরানো হয়ে গেল, মনোযোগ আর নামাজের মধ্যে আসলো না। নামাজের দ্বারা দোকানের হিসাব চলে, সব চলে। হ্যাঁ, এই নামাজ আল্লাহর কাছে অভিশপ্ত নামাজ। আলহামদুলিল্লাহ, এই নামাজ দিয়া প্রাণ ঠান্ডা হয় না, মন জুড়ে না, হাত পা চোখ কানে লম্বায় বন্ধ হয় না। ওই ধরনের সুন্দর নামাজ হলে আমাদের পরে প্রাণ জুড়ে যায়, হৃদয় ঠান্ডা হয়ে যায়। এই দেহের মধ্যে, মনের মধ্যে শক্তি সৃষ্টি হয়। আজ থেকে যত অন্যায় করেছি আর করব না, আজ থেকে যত বড় কাজ ছেড়েছি আর ছাড়ব না, এই ধরনের শপথ মনে সৃষ্টি হয়, শক্তি মনে সৃষ্টি হয়, ভালো কাজের লোভ লালসা সৃষ্টি হয়, অন্যায় কাজের প্রতিরোধ ঘৃণা মনের মধ্যে সৃষ্টি হয়। নামাজ নষ্ট করেন না। অমরদের ডিসি নিয়োগের সময়, প্রশাসক নিয়োগের সময় তিনি বলতেন, আমাদের জামাত কয় বছর ধরে চলে না, এই পরীক্ষা নিলেন যার নামাজ কয়েক বছর ধরে জামাত ছুটে নাই, সে হচ্ছে প্রকৃত ডিসি হওয়ার উপযুক্ত, প্রকৃত মন্ত্রী হওয়ার উপযুক্ত। কারণ যে আল্লাহকে ভয় করে সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না, বান্দার হক নষ্ট করতে পারে না। আল্লাহর ভয় যদি থাকে কখনো এই বান্দার দ্বারা চুরি করা সম্ভব হবে না, খুন সম্ভব হবে না, গোম সম্ভব হবে না, স্বৈরাচারী সম্ভব হবে না, বাকশালী সম্ভব হবে না, সুদ সম্ভব হবে না,
একটা চোরের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ কয়েকবার পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছে চুরিতে, একবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারল না। ইলিশ মাছ দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ইলিশ মাছ বাংলার ইলিশ, দুনিয়ার শ্রেষ্ঠ সুস্বাদু মাছ। এটা আমাদের কোনো অর্জন নয়, আল্লাহ দিয়েছেন কাজ করে। এই সুস্বাদু মাছ আমাদের সমুদ্রে, আমাদের বঙ্গোপসাগরে, আমাদের পদ্মাতে আল্লাহ নিজে কাজ দয়া করে দিয়েছেন, ঠিক নাকি? হ্যাঁ, এটা আমাদের অর্জন নয়। এই নিয়ামত পর্যন্ত স্বৈরাচার হাসিনা আমাদেরকে না খাইয়ে গিফট উপহার সেই জনের জাহান্নামে মুদিকে দিয়েছে। ইলিশ মাসে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, কিন্তু আমরা বারবার চ্যাম্পিয়ন হয়েছি চুরিতে। পুলিশ চোর